বয়স যখন 11 তখন থেকেই বাবার সঙ্গে লাশ কাটা ঘরে ঢুকে পড়েন নজরুল ইসলাম। ময়নাতদন্তের মতো দুঃসাহসী আর কঠিন একটি কাজে জড়ান নিজেকে। নজরুল ইসলামের বয়স 40। তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। বরগুনার এক ছোট্ট শহরে এমন এক মানুষ আছেন যিনি প্রায় 2 দশক ধরে কাটাচ্ছেন জীবনের প্রতিটি মুহূর্ত একেবারে ভিন্ন এক পরিবেশে। তার নাম নজরুল। অল্প বয়সে মাত্র 11 বছর বয়স থেকেই তিনি বসবাস করছেন সেই স্থানে যেটি সাধারণ মানুষ নাম শুনলেই ভয় পায়, বরগুনা সদর হাসপাতালের মর্গে, যেটিকে স্থানীয়ভাবে বলা হয় ডোমঘর। শৈশবে অসহায় পরিবার, দারিদ্র্য আর জীবিকার তাগিদে নজরুলের জীবনের পথটা মোড় নেয় এক কঠিন বাস্তবতার দিকে। তখন থেকেই তিনি শুরু করেন মর্গে সহকারী হিসেবে কাজ। প্রতিদিনের সঙ্গী ছিল নীরবতা, ঠান্ডা বাতাস আর মৃত্যুর গন্ধে ভরা এক অনিশ্চিত পরিবেশ। অন্য কারো কাছে এটি হতো ভয়ের জায়গা, কিন্তু নজরুলের কাছে সেটিই হয়ে ওঠে জীবনের বাস্তব ঠিকানা। এই ঘরেই কেটেছে তার যৌবন, তার হাসি কান্না, তার একাকিত্ব। দিনরাত লাশের পাশে থেকেও তিনি শিখেছেন বেঁচে থাকার শক্তি। প্রথম দিকে ভয় তাকে ঘিরে ধরেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভয়েই পরিণত হয়েছে অভ্যাসে। আজ আর তিনি ভয় পান না, বরং গর্ব করেন নিজের কাজে, কারণ তার এই কাজই মানুষের শেষ বিদায়কে সম্মানিত করে তোলে। তবুও নজরুলের জীবনে রয়েছে এক গভীর বেদনা। সমাজ তাকে আজও পুরোপুরি গ্রহণ করেনি। মানুষ এখনও তার পেশাকে নিচু চোখে দেখে, দূরে সরিয়ে রাখে তাকে। এক গ্লাস পানির জন্য অনেক সময় তাকে বঞ্চিত হতে হয়েছে। এই সমাজচ্যুত জীবনের মাঝেও নজরুল কখনো হাল ছাড়েননি। তিনি বলেন, ভয় নয়, অভাবী মানুষকে শক্ত করে তোলে। তার ইচ্ছা খুবই সাধারণ, একটা ছোট ঘর যেখানে থাকবে নিজের পরিচ্ছন্ন জীবনের ছোঁয়া। তিনি চান একদিন যেন মানুষ তাকে আর ডোম নয়, মানুষ হিসেবে চেনে। নজরুলের গল্পটি কেবল একজন মানুষের কষ্টের নয়, এটি এক অজানা সমাজের গল্প। সেই মানুষগুলোর যারা নীরবে কাজ করে যান, কিন্তু আমাদের কাছ থেকে পান না কোনো সম্মান বা স্বীকৃতি। বরগুনার এই নজরুল যেন আমাদের সবাইকে নতুন করে ভাবতে শেখায়, মানবতার দৃষ্টিতে সবাই সমান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।